এবার কিছু একটা কাজের চেষ্টা দেখ রাজু, আর কতদিন এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবি? আরে চিন্তা করিস না বন্ধু, আমি ঠিক করেছি আমার কাছে যা টাকা আছে তা দিয়ে পুরানো একটা অটোরিকশা কিনবো, আর তার থেকে যা উপার্জন হবে তা দিয়ে একলা আমার দিব্যি চলে যাবে। রাজু সর্দার মেদিনীপুরের পটাশপুর গ্রামের ছেলে। গ্রামের চেয়ে শহরই রাজুর ভালো লাগে। পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তাই বাড়িতে বাবা মায়ের সাথে প্রায়ই ঝগড়া হতো। একদিন বাবার আলমারি থেকে অনেক টাকা চুরি করে রাতের অন্ধকারে ট্রেনে চেপে কলকাতায় তার বন্ধু সুব্রতর কাছে চলে আসে। কলকাতায় এসে রাত দিন ঘোরাঘুরি করত রাজু। এই সব দেখে তার বন্ধু সুব্রত বলে বসলো একদিন কাজের কথা। যাই হোক, যেমন ভাবনা তেমন কাজ। কিছুদিন শহরে নানান জায়গা ঘোরার পর একটা পুরানো অটোরিকশা রাজু কিনে ফেলল এবং এক সপ্তাহের মধ্যে চালানো শিখে লাইসেন্স নিয়ে কাজে লেগে পড়ল। কয়েক সপ্তাহের মধ্যে দিব্যি নিজের কাজে রপ্ত হয়ে গেল রাজু। তার অটোর রুট হলো কলকাতার মৌলালি থেকে সোজা শিয়ালদহ স্টেশন আর রাজাবাজার ছাড়িয়ে মানিকতলা মোড় পর্যন্ত। নিজের অটো বলে রাজু নির্দিষ্ট সময় মেনে কখনোই গাড়ি চালাতো না। বেশিরভাগ সময় সে একটু বেশি টাকা উপার্জনের জন্য অনেক রাত পর্যন্ত অটো চালাতো। একদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো কলকাতায়। সকালের দিকে এত বৃষ্টি হলো যে রাজু দিনে আর অটো নিয়ে বের হলো না। দুপুরে নিজে রান্না করে খেয়ে আবার ঘুম দিল। বিকেলে যখন তার ঘুম ভাঙল তখন বৃষ্টি অনেকটা ধরে এসেছে। তাই অবশেষে রাজু ঠিক করলো সন্ধ্যায় অটো নিয়ে ভাড়া খাটতে বেরোবে। কিন্তু সন্ধ্যাবেলায় অটো নিয়ে রাজু যখন অটো স্ট্যান্ড এলো তখন দেখলো 2-3টা অটো ছাড়া আর কোনো অটো নেই। আর যারা অটো নিয়ে এসেছে তারাও প্যাসেঞ্জার না পেয়ে যে যার বাড়ি চলে গেল। তার মধ্যে একজন রাজুকে বলল, আমরা বাড়ি চললাম তাড়াতাড়ি, আকাশের যা অবস্থা, আবার কখন তেরে বৃষ্টি নামে। তখন রাজুও মনে মনে ভাবল, আজকে অটো নিয়ে না বেরোলেই ভালো হতো মনে হয়, কিন্তু বেরিয়ে যখন এসেছি তখন বউনি না করে বাড়ি ফিরবো না, দেখি কখন প্যাসেঞ্জার আসে। রাজু অটোতে বসে লক্ষ্য করলো রাস্তাঘাট আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। আশেপাশের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। গোটা এলাকায় জনমনুষ্যই নেই, একেবারে নির্জন, খা খা করছে বৃষ্টির মধ্যে। এই যেন কলকাতার এক ভিন্ন চিত্র তার চোখের সামনে ফুটে উঠেছে। বৃষ্টিতে রাস্তার ধারে আলোগুলোও যেন আবছায়া এক অদ্ভুতরে পরিবেশ সৃষ্টি করেছে। এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ তার একটু তন্দ্রা লেগে গিয়েছিল। হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে তার ঘুম কেটে যায়। চমকে উঠে রাজু পেছনে তাকিয়ে দেখল একটা লোক আপাদমস্তক বর্ষাতিতে ঢাকা তার অটোর পিছনের সিটে কখন এসে বসেছে। সেই তাকে কাঁধে হাত দিয়ে মৃদু ঠেলা দিয়েছিল। অটোর ভেতরে অল্প আলোতে লোকটার মুখটা ঠিক দেখা যাচ্ছিল না। রাজু নিজের কৌতূহল চেপে রেখে লোকটাকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন আপনি? শিয়ালদাহ স্টেশনে আমায় নিয়ে যেতে পারবে? দ্বিগুণ ভাড়া দেব, কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে আমায়, একটু সময় নেই আর। রাজু মনে মনে খুব খুশি হলো। দ্বিগুণ ভাড়ার কথা শুনে সে বলল, কোনো চিন্তা করবেন না দাদা, 5 মিনিটে আপনাকে আমি শিয়ালদহ স্টেশনে পৌঁছে দিব। এই বলে সে অটো স্টার্ট দিয়ে চালু করে শিয়ালদহর দিকে এগিয়ে চলল। বৃষ্টির মধ্যে রাস্তার জল কাদা পেরিয়ে রাজু অটো নিয়ে এগিয়ে চলল। কিছুক্ষণ চলার পর রাজু খেয়াল করল অটোর ভিতরে পরিবেশ খুব ঠান্ডা হয়ে গেছে। তার সারা গায়ে যেন কাঁপুনি দেওয়ার জোগাড়।
পরক্ষণে সে নিজেকে সামলে নিল। এবার রাজু তার সামনের উপরের লুকিং গ্লাস থেকে লোকটার মুখ দেখার চেষ্টা করল, কিন্তু কিছুতেই তার মুখটা দেখতে পেল না। রাজু খেয়াল করলো অটোর ভেতর থেকে একটা বিশ্রী আষ্টে গন্ধ বেরোচ্ছে। রাজু এবার লোকটাকে জিজ্ঞাসা করলো, দাদা কি ট্রেন ধরবেন শিয়ালদহ থেকে? কোথায় যাবেন এই দুর্যোগের রাতে? রাস্তাঘাটের যে অবস্থা, যেন নির্জন এক শহরে অটো চালাচ্ছি, তাই না দাদা? অহেতুক কথা আমি পছন্দ করি না। বললাম না আমার তাড়া আছে, বক বক না করে তাড়াতাড়ি পৌঁছে দাও আমায়। কথাগুলো শুনে রাজুর রাগ হলো, কিন্তু ডবল ভাড়ার জন্য আর কিছু সে বলল না। এর কয়েক মিনিট পর সে অটোটা শিয়ালদহ স্টেশনের বাইরে থামল এবং লোকটিকে বলল, দাদা নেমে পড়ুন, শিয়ালদহ স্টেশন এসে গেছে। লোকটি নেমে রাজুকে একটা 50 টাকার নোট দিল। সেটা দেখে রাজু বলল, আপনি তো বলেছিলেন ডবল ভাড়া দিবেন, তাহলে 100 টাকা হয়, আপনি তো দিলেন মাত্র 50 টাকা। লোকটা তা শুনে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই নাও তোমার আরো 50 টাকা। এই বলে লোকটা যেই না 50 টাকার নোটটা রাজুর দিকে বাড়িয়েছে, রাজু দেখল মানুষের হাতের বদলে সেটা একটা আস্ত কঙ্কালের হাত। ভয়ার্ত চোখে রাজু তখন লোকটার মুখের দিকে তাকালো, তখন সে দেখল মানুষের বদলে সেটা একটা কঙ্কালের মুখ। তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে হা হা করে অট্টহাস্য করছে। এইরকম একটা বীভৎস দৃশ্য দেখার পর রাজু ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে অটো স্টার্ট দিয়ে সামনের দিকে পালালো। আর তখন একটু এগিয়ে গিয়ে অটোর লুকিং গ্লাস দিয়ে দেখলো সেই কঙ্কালটা হাসছে আর বলছে, ডবল ভাড়া নেবে না? এসো এসো, ডবল ভাড়া নিয়ে যাও। এরপর খুব জোরে অটো চালিয়ে বৃষ্টির মধ্যে রাজু সামনের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর সে দেখলো অটোর লুকিং গ্লাস থেকে সেই কঙ্কালটাকে আর দেখা যাচ্ছে না। রাজু এবার মনে মনে ঠাকুরের নাম নিল এবং একটু শান্ত হলো। আর একটু এগিয়ে যেতেই সে দেখলো সামনে এক যুগল দাঁড়িয়ে হাত নাড়ছে অটো থামানোর জন্য। বাধ্য হয়ে রাজু অটো থামালো তাদের সামনে। তাদের দেখে মনে হলো ওরা স্বামী স্ত্রী। রাজু দুজনকেই আপাদমস্তক দেখে সন্দেহের চোখে বলল, কে আপনারা, আর এত রাতে কোথায় যাবেন? দাদা, আমরা ওই রাস্তার পাশে নীলরতন হাসপাতাল থেকে আসছি। আমার স্ত্রীর পায়ের হাড় ভেঙে গেছে, তাই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসেছিলাম, কিন্তু এখন এই বৃষ্টিতে গাড়ি অটো কিচ্ছু পাচ্ছি না। দয়া করে আপনি আমাদের মানিকতলার চারমাথার মোড়ে পৌঁছে দিন দাদা, যা ভাড়া বলবেন তাই দিব। অনিচ্ছা সত্ত্বেও রাজু তাদের অটোতে তুলে নিল এবং বলল, আপনারা বিপদে পড়েছেন তাই সাহায্য করছি, না হলে আজ অটো চালানোর কোনো ইচ্ছা নেই, আর ভাড়া যেটা ন্যায্য সেটাই দিবেন। এরপর সেই বৃষ্টির মধ্যে আধো আলো অন্ধকারের মধ্যে রাজু অটো চালিয়ে মানিকতলার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর রাজু খেয়াল করলো আবার সেই আষ্টে গন্ধ আসছে অটোর ভিতর থেকে। রাজু মনে মনে ভাবলো, এখন তো আর ওই কঙ্কালটা অটোতে বসে নেই, তাহলে আবার সেই পচা আষ্টে গন্ধটা আসছে কেন? ততক্ষণে অটো রাজাবাজার ছাড়িয়ে মানিকতলার দিকে এগিয়ে গেছে। রাজু এসব নিয়ে একটু ভয় এবং চিন্তায় পড়ে গেল। কেন যে আজ মরতে অটো নিয়ে বেরিয়েছিলাম কে জানে। হঠাৎ রাজু খেয়াল করলো সামনের দিকে রাস্তাটা বৃষ্টি আর আবছায়া আলো ভেদ করে সামনের রাস্তাটা অদ্ভুত রহস্যময় লাগছে। এ কি আলো না অন্ধকার? দূরে কখনো দেখছে সমুদ্রের ঢেউ, কখনো দেখছে মেঘ। রাস্তাটা কি উপরে উঠে গেছে নাকি নিচে নেমে গেছে? এই সব দেখে রাজুর প্রচন্ড ভয় করতে লাগলো। রাজু ভাবলো সে কি পাগল হয়ে গেল নাকি। পর মুহূর্তে সে টের পেল দুজোড়া বরফের হাতের স্পর্শ তার কাঁধে। ঘাড় ঘুরিয়ে সে যা দেখলো তাতে তার রক্তহীন হয়ে গেল। সে দেখলো তার অটোর পেছনের সিটে বসা স্বামী স্ত্রী একজোড়া কঙ্কালে পরিণত হয়েছে। তাদের চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। কঙ্কাল দুটো রাজুকে বলল, তোমার সময় ফুরিয়ে এসেছে, তোমার সময় ফুরিয়ে এসেছে, চলো এবার আমাদের সাথে,
এসো এসো আমাদের সাথে। এই বলে কঙ্কাল দুটো নিজেদের হাতগুলো দিয়ে রাজুর গলা আস্তে আস্তে চেপে ধরলো। রাজু যন্ত্রণায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। হঠাৎ অটোটা নিয়ন্ত্রণ হারিয়ে মানিকতলার মোড়ের একটা বাস স্ট্যান্ডে গিয়ে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল। রাজু চোখে অন্ধকার দেখল। এরপর পরের দিন পুলিশ এসে দোমড়ানো মোচড়ানো অটোর মধ্যে 3টে কঙ্কাল আবিষ্কার করল।